গোসল করার নিয়ম আমাদের অনেকের জানা নেই। খুবই সিম্পল এবং খুবই সহজ। ফরজ গোসল করার নিয়ম হলো আপনার গায়ে অথবা পোশাকে যদি কোনো নাপাক থাকে, ফরজ গোসলের আগে প্রথম কাজ হলো সেই নাপাক গুলো ধুয়ে ফেলানো। ফর এক্সাম্পল, আপনার হাঁটুতে, আপনার রানে, আপনার পায়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগেছে, পানি দিয়ে সেটা আগে ধুয়ে ফেলানো। আপনার লুঙ্গিতে, পাজামা, প্যান্টে বা কোনো জায়গায় নাপাক লেগেছে, যেই জায়গাটা লেগেছে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেলান। আর যদি সেই জায়গা ফাইন্ড আউট করতে না পারেন, বের করতে না পারেন, তাহলে যতটুকু সম্ভব আপনি নিশ্চিত করে এটা ধুয়ে ফেলার চেষ্টা করেন অথবা অন্য একটা পোশাক পরেন। এরপর গোসল শুরু করার একবারে প্রথম কাজ হলো অজু করার সময় আমরা যেভাবে অজু করি হুবহু অজু দিয়ে গোসল করতে হবে। অজু দিয়ে গোসল শুরু করতে হবে। দুই হাতের কবজি ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মাথা মাসা করবেন। এরপর আপনার দুই হাতের কবজি, মাথা মাসা সব হয়ে যাওয়ার পরে আপনি গোসল করবেন। মাথার উপরে পানি, কাঁধের উপরে পানি ঢেলে গোসল করার পর টয়লেট থেকে বের হওয়ার সময় অথবা পুকুর থেকে উঠার সময় আপনি দুই পা টাকনো পর্যন্ত, গিরা পর্যন্ত ধুয়ে ফেলবেন। আপনার গোসল হয়ে গেল। যদি কেউ এইভাবে গোসল করেন তার ফরজ গোসল হয়ে যাবে। তবে ওই যে ফরজ গোসলের জন্য কুলিটা ভালো করে করতে হবে, গড়গড়া করে নাকে পানি দিতে হবে যাতে করে নাকের এই নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। বাস এই কাজগুলো যদি করেন আপনার গোসল, ফরজ গোসল হয়ে যাবে। আবার বলছি, শরীরে বা কাপড়ে আগে নাপাক থাকলে সেটাকে ধুয়ে ফেলতে হবে। এরপরে কাজ হবে অজু করা। অজু করে সবকিছু অজু করবেন, শুধুমাত্র পা ধোয়াটা বাকি রাখবেন। পা ধোয়াটা বাকি রেখে এবার গায়ে পানি দিবেন। সেটা শাওয়ার ছেড়ে হোক অথবা নখ দিয়ে কেটে হোক অথবা পুকুরে ডুব দিয়ে হোক, আপনি গোসল করবেন পুরো শরীর ডলে। গোসল করা শেষ, বের হওয়ার সময় দুই পায়ের গোড়ালি সহ ধুয়ে চলে আসবেন। গোসল এবং অজু একসাথে হয়ে গেল, আলাদা করে আর অজু করার প্রয়োজন নাই। আর গোসল করতে গিয়ে যদি আবার অজু ছুটে যায়, বায়ু এসে যায়, পেশাব এসে যায়, তাহলে আবার অজু করতে হবে। কিন্তু যেগুলোর কোনটা না আসে তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট কি হয়ে যায়, অজু হয়ে যায়। আমার দেশে অনেকে দেখবেন গোসল শেষ উনি আবার নতুন করে অজু করতেছেন। এটা অপ্রয়োজনীয় কাজ, কোনো দরকার নেই। তাহলে এইভাবে গোসল করলে ফরজ গোসল হবে। ফরজ গোসলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের কোনো জায়গা শুকনা থাকতে পারবে না। এই শুকনা থাকলে গোসল ফরজ আদায় হবে না। অনেকে আছেন যে চুল হয়তো খুব ঘন, সেগুলোকে ভালো করে ধুইতে হবে যাতে প্রতিটা চুলের গোড়ায় পানি পৌঁছায় এবং নখের চিপায় যেন পানি পৌঁছায়। শরীরের কোনো জায়গায় শুকনা না থাকে, এই চেষ্টাটা করতে হবে, তাহলে গোসলের ফরজ আদায়।